গুণী জনের বক্তব্য শুনলাম এবং তাতে উপলব্ধি করলাম সাংবাদিকদের নিয়ে বিভিন্ন কথা, বিভিন্ন আলোচনা এবং মত প্রকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আমি বলবো পিআইবিতে ট্রেনিংয়ের জন্য পিআইবির কাছে গেলে বলে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি সম্পাদকের স্বাক্ষর লাগবে। কেন স্বাক্ষর লাগবে? আমরা যারা সম্পাদক আছি, সম্পাদক মণ্ডলী যদি লিখিত দেয় তাহলে প্রেস ক্লাবের কেন অনুমোদন লাগবে? এটাই হচ্ছে আমার বড় কথা। প্রেস ক্লাব একটা কুক্ষিগত করে রেখেছে। এরা সব সময় সাংবাদিকদের অন্যান্য সাংবাদিকদের তারা অবহেলার চোখে দেখে এবং বৈষম্যমূলক আচরণ করে। কারণ পিআইবিতে আমরা যদি সম্পাদকরা লেখি ট্রেনিংয়ের জন্য সাংবাদিকদের, সেই সাংবাদিকদের ট্রেনিং পিআইবি দিতে বাধ্য। যদি পিআইবি সেই সাংবাদিকদের ট্রেনিং না দেয়, আমরা অচিরেই পিআইবি ঘেরাও করে আমাদের দাবি আমরা আদায় করব ইনশাল্লাহ। এবং এখনও অষ্টম শ্রেণী পাস ওসি আছে, কনস্টেবল থেকে ওসি আছে। কথায় কেন সাংবাদিকদের বিএ পাস না হলে সাংবাদিকতা করতে পারবে না? এ যুক্তি কোথায় পেয়েছে সরকার? এটা আমাদের দাবি। যদি কোনো সম্পাদক কোনো সাংবাদিকের 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনদ দেয়, তাহলে সে সাংবাদিককে বাদ দেওয়া যাবে না। তাদের মূল উদ্দেশ্য তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এবং সাংবাদিকদের নিয়ম নীতি মেনে একজন সম্পাদক যখন তার 10 বছর বা 12 বছর বা 15 বছর অভিজ্ঞতা দেবে, তা সে অষ্টম শ্রেণী হোক আর পঞ্চম শ্রেণী হোক, তার বাদ দেওয়ার কোনো প্রশ্নই থাকে না এবং থাকবে না। তারাও সাংবাদিক এবং ওই যুগান্তরের পত্রিকার সাংবাদিক বা দিগন্তরের সাংবাদিক, ইনকিলাবের সাংবাদিক, আমি মনে করি সকল সাংবাদিক এক। এখানে কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার কোনো বৈষম্য থাকবে না। এ বড় ও ছোট। একটা জিনিস বলতে চাই, কেউটো সাপ ছোট, 1 হাতের বেশি হয় না, কিন্তু সে সবল মারলে তার বিষ অনেক, তাকে বাঁচানো যায় না। তাই আমি বলবো, ছোট পত্রিকা হোক আর বড় পত্রিকা হোক, সব পত্রিকার মান সমান এবং প্রত্যেকটা পত্রিকার বিজ্ঞপ্তি যেন সরকার দেয়, সেই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া আমি বলবো সংসদে নর্তকী বা জারি গানের পালা গায়, তারা অষ্টম শ্রেণীর পাস না, পঞ্চম শ্রেণীর পাস বাদ দেওয়া হবে। এটা কখনোই সম্ভব হবে না। সরকার যত রকমই চেষ্টা করুক, সে সুফল কোনোদিনও তাদের হবে না।